খুব সুন্দর একটি ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি উত্তরার একদম লাস্ট স্টপেজে। এটা হচ্ছে মিনি জাফলং ফুড কোর্টে। তো আপনারা তো অনেকেই জানেন এখানকার ভিউটা বেশ সুন্দর। তো এসেই ফার্স্টে হচ্ছে এটার মেনুটা দেখে নিয়েছি। আর মেনু দেখে খাবার অর্ডার দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করেছি। কারণ হচ্ছে আপনি খাবার অর্ডার দেওয়ার পরে এরপর হচ্ছে ওরা খাবার তৈরি করবে। তো এই তো চলে এসেছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসটা বেশ মচমচে ছিল, আর আমি বলেছি একটু স্পাইসি করে দিতে। তো আপনারা স্পাইসি করে ফ্রেঞ্চ ফ্রাইসটা ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। তো এরপরে আমি নিয়েছি হচ্ছে থাই স্যুপ। আর বলতেই হবে এখানে বেশ ভালো পরিমাণে চিকেন দিয়েছে, আর প্রনের পরিমাণ ছিল চিকেনের তুলনায় একটু কম। আর একটা জিনিস এখানে ইউজ করেছে তা হচ্ছে আদা, মানে আদার যেই ঝাঁঝটা আছে সেটা মেইনলি হচ্ছে ওরা এখানে বেশি দিয়েছে। তো আপনারা মানে চাইলে আদাটা উঠিয়ে তারপর রেখে দিতে পারেন। আর থাই স্যুপের সাথে আমার হচ্ছে মজে অন্থনটা খুব ভাল লাগে। মানে থাই স্যুপ আর অন্থন আমার কাছে মনে হয় বেশ পারফেক্ট একটা জুটি। তো আমি এভাবেই খেতে বেশ পছন্দ করি। আর অন্থনটাও না বেশ মচমচে ছিল, মানে এই টাইপের আইটেমগুলো না ক্রিস্পি না হলে আসলে বেশ একটা ভালো লাগে না। তো এখানে আমি আরও একটা স্যুপ অর্ডার করেছি, তা হচ্ছে কর্ন স্যুপ। এই কর্ন স্যুপটা হচ্ছে বেশ লাইট ওয়েট আর একদমই স্পাইসি ছিল না, মানে খুবই বেশ ভালো লাগে। মানে হচ্ছে যারা খুব হালকা পাতলা একটা স্যুপ খেতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই স্যুপটা একদম পারফেক্ট। আর কর্ন স্যুপের সাথে আমি অবশ্য অন্থনটাও ট্রাই করেছি। তবে আমার কাছে কেন জানি মানে থাই স্যুপের সাথে অন্থনটাই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আসলে থাই স্যুপ বা কর্ন স্যুপ এই দুটো স্যুপের মধ্যে থেকে আপনাদের কোন স্যুপটা বেশি ভালো লাগে জানাতে পারেন। আমার কিন্তু থাই স্যুপটা বেশ ভালো লাগে। অ্যান্ড লাস্টলি খেয়ে নিচ্ছি হচ্ছে মিট বক্স। আর মিট বক্স আমার বরাবরই অনেক পছন্দের একটা আইটেম। এই মিট বক্সে ছিল হচ্ছে চিকেন, আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, সাথে ছিল সসেজ আর চিকেন বল, এবং অনেক পরিমাণে মেয়োনেজ আর টমেটো সস তো থাকবেই। আর তো হচ্ছে আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি, তারপর মনে হলো যে ঠিক আছে একটু প্লেটে সার্ভ করে তারপর খাই। আর ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলটার সাথে খেয়ে নিচ্ছি মিট বক্স। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে খুব চা খেতে ইচ্ছে করছিল। তো এই যে খেয়ে নিলাম এক কাপ চা। আর এই চা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালোবাসার মানুষকে আগলে রাখবেন। কারণ একবার যদি ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যায়, সো সে যতই আপনার কাছে আসুক না কেন সেই আগের মানুষটিকে আপনি কখনোই পাবেন না। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।